আরবের দক্ষিণে ইয়েমেনের পাহাড়ি উপত্যকায় বাস করত এক গোত্র দাউস। তাদের নেতা ছিলেন এক বুদ্ধিমান, সাহসী, কবি মানসিক যুবক তুফায়েল ইবনে আমর। সম্মান ও প্রজ্ঞার জন্য মানুষ তাকে ডাকত দাউসের চাঁদ। একবার তিনি ব্যবসা ও কূটনৈতিক কাজে মক্কায় আসলেন। তখনই মক্কার আকাশে উদিত হয়েছে এক নতুন নূর, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কুরাইশ নেতারা আতঙ্কে ছিল। তারা তুফাইলকে ধরে বলল, হ্যাঁ তুফাইল, তুমি আমাদের অতিথি। এই শহরে এক লোক এসেছে যে আমাদের দেবদেবী নিয়ে কথা বলে। তার কথা শুনবে না, তার কথা নাকি জাদুর মতো। তুফাইল ভাবলেন, আমি তো কবির ছেলে, আমি সত্য মিথ্যা বুঝি, ভয় পাওয়ার কিছু নেই। তবুও সতর্কতার জন্য কানে তুলো গুঁজে কাবার দিকে রওনা হলেন। হঠাৎ তার চোখ পড়ল এক ব্যক্তি সিজদায়, শান্ত, নূরময়। তুফাইল থেমে গেলেন। ঠিক তখনই আল্লাহর কুদরতে তার কানের তুলো পড়ে গেল, আর তিনি শুনলেন কুরআনের তিলাওয়াত। আয়াতগুলো যেন বাতাস ভেদ করে তার হৃদয়ে গিয়ে লাগছিল। তিনি পরে বলেছেন, আমি জীবনে এত সত্য, এত সুন্দর কথা শুনিনি। তুফাইল আর থামতে পারলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হ্যাঁ মোহাম্মদ, আমার কওম আপনার বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলেছে, কিন্তু আপনার কথা আমার হৃদয়ে ঢুকে গেছে। আমাকে আপনার ধর্ম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ তাকে ইসলামের দাওয়াত দিলেন। তুফাইল সঙ্গে সঙ্গে ঈমান এনে ফেললেন। তারপর অনুরোধ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কওমের জন্য দোয়া করুন, আমি ফিরে গিয়ে তাদের ডাকব। রাসূলুল্লাহ তার জন্য বরকতের দোয়া করলেন। ফিরে যাওয়ার পথে তুফাইলের কপাল ও দু হাতে এক অদ্ভুত আলো জ্বলে উঠল, যেন ছোট ছোট লণ্ঠনের মতো। মানুষ বিস্ময়ে ঘিরে ধরল, এ আলো কিসের? তুফাইল বললেন, এটা আমার নবীর দোয়ার নূর, আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরাও আসো এই নূরের দিকে। কিন্তু তার গোত্রের বেশিরভাগে শুরুতে সাড়া দিল না। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন ঈমান আনলেন। তুফাইল মন খারাপ করে আবার মদিনায় ফিরে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কওম মানছে না, তাদের জন্য বদদোয়া করুন। কিন্তু নবী করলেন না। তিনি হাত তুলে বললেন, আল্লাহুম্মা হদি দাউসা ওয়াতি বিহিম। হে আল্লাহ, দাউস গোত্রকে হেদায়েত দাও এবং তাদেরকে আমার কাছে নিয়ে এসো। কয়েক বছর পর, খন্দকের যুদ্ধের পরে, পুরো দাউস গোত্র ৮০ পরিবার একসাথে ইসলাম গ্রহণ করে মদিনায় এল। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহর মুখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। আজ আমরা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস পড়ি, মনে পড়ে সেই তুফায়েলকে, যার কপালে ও হাতে একদিন জ্বলে উঠেছিল নবীর দোয়ার নূর। আল্লাহ আমাদের সবাইকে সেই নূরের পথে রাখুন। আমিন।